জানি রাজমুকুট জোরে করতালি এবং যেটা বলছিলাম বিভিন্ন জায়গায় হিন্দুদের প্রচুর দেব দেবী নিয়ে তিনি বলেন তার জ্ঞান অসীম। যে কোনো প্রয়োজনে আমরা যে কোনো মুহূর্তে তাদের কাছে যখন সাহায্যের হাত চেয়েছি প্রতিটা মুহূর্তে তাদের সাহায্যের হাত আমাদের সামনে চলে এসেছেন। তারা যতই কর্মব্যস্ত হন না কেন তবুও তাদের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে সময় বার করে তারা কিন্তু সাহায্য করে চলেছেন অবিরাম। তাই নিশ্চিন্তে তাদের কাছে যে কোনো সাহায্যের জন্য আমরা যেতে পারি। আরেকটি কথা বলি, যদিও জাতি ধর্ম নির্বিশেষেই আমাদের দল, তবুও আমরা কাজল না জানি রাজমুকুট জোরে করতালি এবং যেটা বলছিলাম বিভিন্ন জায়গায় হিন্দুদের প্রচুর দেব দেবী নিয়ে দল আমরা মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ আদর্শ অনুসরণ করে চলি। ওনার বয়স 70 বছর বয়স হয়ে গেল, এখনো তিনি 18 থেকে 20 ঘন্টা মানুষের জন্য পরিশ্রম করছেন। আর অনেকে ভাবছেন আমি প্রধান হয়েছি, আমি সভাপতি হয়েছি, আমি দায়িত্ব পেয়েছি, এসে ঘর থেকে বেরোবো না, বন্ধু চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য রাখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্য রাখছেন। এটা তৃণমূল কংগ্রেস দল, এ দলে সকলকে সৎভাবে চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেগুলো বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। তাই তো নানুর বিধানসভার আমার যারা দায়িত্ব আছেন, 17টা গ্রাম পঞ্চায়েতে আমার যিনি বিধায়ক আছেন, ব্লক প্রেসিডেন্ট আছেন, পঞ্চায়েত সমিতি সভাপতি আছেন, 17টা অঞ্চলের অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, 24 নির্বাচনে মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছে, মানুষকে বুঝিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে আর বিজেপি কি করতে চাইছে। তাই তো দুহাত ভরে বাংলার মানুষ, মানব বিধানসভা মানুষ, বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে সবার থেকে বেশি ভোটে আমাদের এমপি সাহেবকে জিতিয়েছে। তাই আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করব না। আমার সামনে যারা আছে কেন নয়, সারা বাংলার প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন হচ্ছে এবং পদযাত্রার মাধ্যমে সভা সমিতি করে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস যেহেতু সে দিনটাকে আমরা উদযাপন করছি। আজকে অনুব্রত মণ্ডলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না, আপনি মুকুট পড়লেন, কেমন? শুধু একা অনুব্রত মণ্ডল নয়, সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন, ব্লক প্রেসিডেন্টরা আছেন, কোর কমিটির সদস্যরা আছেন, প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে তাই আসতে পারেননি, কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করে। এই মিলন মেলায় কি বার্তা দিচ্ছেন? মিলন মেলায় এটাই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা দিয়েছিলেন তিনি কথা রেখেছেন। তিনি বলেছিলেন বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ করব, তিনি বন্ধ করেছেন। তিনি বলেছিলেন বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দেবো, তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। আমি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে বলবো, যারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছেন সেগুলো যেন প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ, জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা পায়, সেটাকে সকলকে লক্ষ্য রাখার জন্য এবং সুনিশ্চিত করার জন্য আজকের মঞ্চ থেকে আহ্বান জানিয়েছি। সে কথাটাই বলবো। মঞ্চে কতগুলি স্টল হয়েছে এবং কি কি পরিকল্পনা? এখনো পর্যন্ত এই বাসাপাড়া মিলন মেলাতে 700-র উপর স্টল হয়েছে এবং এই এরিয়ার মানুষ প্রত্যেক দিন 50 থেকে 60,000 মানুষের জনসমাগম হয়। শুধু নানুর বিধানসভা নয়, পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে সেরা মানুষ এখানে আসে এবং এই মিলন মেলায় অংশগ্রহণ করে। এখানে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয়। 7 দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। শুধু আমার বীরভূম জেলার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালো ধরনের কলা কুশলী আছে, উচ্চমানের, তাদেরকে নিয়ে এসে এখানে কলা কুশলী প্রদর্শন করবে। এরিয়া মানুষ সেসব দেখে আনন্দ উপভোগ করবে।